শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো সকলেই খুব ভালো আছো। হুগলি জেলার চুঁচুড়া শহর থেকে আমি তনুশ্রী তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে তো রবিবার আর আজকে রথ। তোমরা যারা আগে থেকে আমার ব্লগ দেখো তারা তো দেখেছো আগের বছরও আমার বাড়িতে রথ এসেছে আর এবছরও আসবে। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আমার সব বাসি কাজ করে চলে এসেছি ছাদেতে। লেবু গাছটা যেটাতে বসাচ্ছি না ওটাতে আগে মুড়ি রাখতাম, জানো তো বন্ধুরা। তো ছিল বাড়িতে, এটা অনেকদিন ধরেই পড়ে নষ্ট হবে, তাই জন্য আমি ভাবলাম একটা রড দিয়ে ভালো করে গরম করে এটাকে ফুটো করে নিই, তাহলে এটা টবেরও কাজ হবে আর এখানে গাছও বসিয়ে দিতে পারবো। এখানে এই পাতিলেবু গাছটা সবেদা গাছটা না অনেক দিন আগে নার্সারি থেকে এনেছিলাম। ভালো মাটির অভাবে বসাতে পারছিলাম না। কালকে রায়ের বাবাকে বলেছিলাম মাটি এনে দিতে, তো ও এক বস্তা মাটি এনেছিল, তাই ভাবলাম গাছটা গিয়ে আগে বসিয়ে দিই। দেখো বন্ধুরা, ছোট্ট লেবু গাছটায় কত সুন্দর ফুলও চলে এসছে। আর এই সবেদা গাছটা বাজার রাখার ট্রেতে বসাবো। বাজার রাখার ট্রেতে বসালে এটা অনেকটা জায়গা পাবে, আর সবেদা গাছের জন্য তো একটু বড় জায়গাই প্রয়োজন, তাই জন্য এটার মধ্যে সবেদা গাছটাকে বসিয়ে দিচ্ছি। আমার জানো তো খুব শরীরটা খারাপ, ঠান্ডাও লেগেছে আর ভীষণ গলাটা বসে গেছে, ওই কারণে হয়তো গলার ভয়েসটা খুব একটা ভালো লাগছে না। তোমরা কিন্তু একটু ম্যানেজ করে নিও। টবের পাশে আমার এই পুচকিটাকে দেখেছো? এই পুচকিটা না আমাকে ছাড়া এক মুহূর্ত থাকে না, জানো তো। যখন যেখানে যাব সেখানে চলে আসবে। দেখো যেই ছাদে এসছি ও আমার সঙ্গে চলে এসছে। গাছ বসানো হয়ে গেছে, জল দিয়ে এবার ছাদটা একটু ঝাঁট দিয়ে দিচ্ছি। এখন আমি চলে এসেছি আমার ঠাকুর ঘরে। একদম সকালেই জামা কাপড় ছেড়ে গোপু সোনাকে মুখটা ধুয়ে আমি খাবার দিয়ে চলে গেছিলাম। এবার এখন ওদেরকে স্নান করিয়ে আবার খেতে দেবো। গোপু সোনা স্নান হয়ে গেছে, ওকে মুছিয়ে দিচ্ছি। এবার বাকি ঠাকুরদের আমি স্নান করিয়ে নেব। দেখো আজকে কি তাড়াতাড়ি কি সুন্দর করে প্যান্টটা পরে নিল। ও না এরকমই, জানো তো, ওর যখন যেটা মন হবে ও তখন সেটাই করবে। ও যদি ভাবে না যে আজকে আমি এটা পরবো না, তো কিছুতেই তুমি ওকে ওটা পরাতে পারবে না। ওকে এখন লাল একটা জামা পরিয়ে দিচ্ছি, আর ওকে লাল রঙে না ভীষণ মানায়। দেখো বন্ধুরা, ওকে চুল লাগিয়ে মাথায় মুটুক পরিয়ে গলায় হার টার দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তোমরাই বলো তো ওকে কেমন লাগছে। এখন আমি মহাদেবের মাথায় বেলপাতা দিয়ে দিচ্ছি। এই বেলপাতাগুলো না কিনে নিয়ে আসা হয়েছিল, আগের দিন ফুল এনেছিলাম, সেই ফুলের সাথে এই বেলপাতা দিয়েছিল। আর এখন আমি আমার গোপু সোনার সব থেকে পছন্দের জিনিস তুলসী পাতা ওর কাছে আমি দিয়ে দিচ্ছি। আজকে তো রথ, তাই জন্য একটু ফল আর মিষ্টি নিয়ে এসেছিলাম, সেইগুলোই আমি গোপু সোনার আর সব ঠাকুরকে খেতে দিয়েছি। দেখো এখন আমি আমার গোপু সোনাকে আর গণেশকে খাইয়ে দিচ্ছি। ওরা তো ছোট, তাই ওরা নিজেরা খেতে পারে না, তাই ওদেরকে একটু আমি খাইয়ে দিচ্ছি। আর দেখো বাকি ঠাকুরদেরও আমি খেতে দিয়ে দিয়েছি। এবার এখন আরতিটা করে নেব।
এখন সন্ধে 6টা মতো বাজে আর আমার বাড়িতে চলে এসছে রথ। খুব ভালো লাগে জানো তো বন্ধুরা। আজকে থেকে 8 দিন আমার বাড়িতে জগন্নাথ থাকবে, তারপর আবার 8 দিন পর উল্টো রথের দিন এই রথটা বাড়ি চলে যাবে। ভগবান আমার বাড়িতে আসছে, একদম একটা আলাদা রকম অনুভূতি জানো তো বন্ধুরা। এই 8টা দিন আমার ঘরে যা থাকে আমার সামর্থ্য মতো আমি জগন্নাথ বলরাম সুভদ্রাকে খেতে দিই। দেখো আমার দিদি এখন ওদেরকে বরণ করে ঘরে তুলে নিচ্ছে। ছোট ছোট ছেলেরা রথ দিতে এসছে, তাই ওদের জন্য সামান্য একটু আয়োজন করেছি। ঠাকুরকে সন্ধে দিয়ে আমরা এখন চলে এসেছি একদম আমার বাড়ির কাছেই রথতলাতে, রথের মেলাতে। তো বন্ধুরা, আজকে রথের দিন আমি সারাদিনটা কিভাবে কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো।